হ্যালো ফ্রেন্ড, সকলকে নমস্কার। চলে আসলাম আবারও একটু ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি বিকেলবেলা। তো তোমাদের সাথে আগে একটা ভিডিও শেয়ার করছিলাম যে আমার ননদের বিয়ে, তার মাঝখানে অনেক একটু সমস্যা ছিল, প্লাস মাঝখানে ভিডিও দিতে পারিনি। তো এটা হলো বৌভাতের মানে ভিডিও, বৌভাতে যাব রিসেপশনের ভিডিও। তো আজকে আমরা বৌভাতের ভিডিও দিচ্ছি, যেটা হলো এখন ভিডিওটা দিচ্ছি। তো বৌভাতে যাওয়ার সময়, রেডি হয়ে যাওয়ার সময় মানে ফটোশ্যুট করেছি। এর আগে করতে পারিনি কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না। তো তার জন্য এবার চলে আসলাম রেডি হয়ে, বিয়ে হতে যাব। গাড়িতে আসছিলাম, এখানে আমার জাল, আমার কাকি শাশুড়ি, কাকা শ্বশুর, দেওর, আমরা সবাই রেডি হয়ে এসেছি। আর এখন সেদিকে গাড়ি এসে গেছে, তো গাড়িতে বসে গেছি, যাব দেওরের আমার ননদের রিসেপশনে। তো যাওয়ার কথা ছিল আরও আগে, কারণ আমি স্কুল ছিল আর আমি তাড়াহুড়ো করে রেডি হয়েছি। স্কুল থেকে সেদিকে সবাই রেডি হয়ে গেছে, সবাই ইয়ে করছিল, আমি যেতে মানে একটু লেট হয়ে গেছে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, তোমরা ফলো করেছো কিনা আমি জানি না, আমি কিন্তু যে ম্যাচিং করে কানেরটা দিয়েছিলাম, কানের গলার লাগিয়েছিলাম, এটা একটা কানের পড়ে গেছে, কীভাবে খুলে আমি বলতেই পারি না। তো বাগ্যির সাথে আরেক সেট গলার কানে রেখেছিলাম, সেটাই পরেছি। আর এবার দেখো আমি গাড়িতে উঠে গেছি, এবার গাড়ি স্টার্ট দেবে, চলে যাব। এটা হলো আমার মানে মামা শ্বশুর বাড়ির সামনে, মানে মাঠে গাড়ি ম্যাক্সে যাবো। আর গাড়িতে একদম লুক ছিল না, আমরা অল্প কয়েকজনই ছিলাম এই গাড়িটাতে। হ্যাঁ, তো দেখো এবার গাড়ি লাইন ধরছে, একে একে যাব, তো রিসেপশনে যাব। আর একটু সময় গেছে, অনেক মানে কাজ ছিল, তার জন্য আমি সব ভিডিও এডিট করতে পারিনি, তার জন্য দিতেও পারিনি। তো এবার বলতে বলতে চলে আসলাম মানে আমার ননদের শ্বশুরবাড়িতে। এবার গেটের সামনে আমরা প্রবেশ করছি, আর এদিকে দেখো আমার দেওর ভিডিও করছে, সব ব্লগ নিয়ে ব্যস্ত থাকে সবাই। হ্যাঁ, সব কিছু এক্সাইটেড, ব্লগ এক্সাইটেড সব। হ্যাঁ, ও থাকে মানে এই ইয়েতে ব্লগ করবে। তো এখানে চলে এসেছি, সেদিকে এখনো বউ আসেনি, আর আমরা সবাই অপেক্ষা করছি। আর এখানে দেখো আমার একজন বাগ্নি, ও গান শুনলেই নাচে। ও না, অ্যাকচুয়ালি সব বাচ্চারই গান পেলে নাচতে খুব ভালোবাসে। তো এখানে ওর নাচ করছিলাম, একটু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আর এখানে সব আমরা যতজন এসেছি, হ্যাঁ, মেয়ের বাড়ির যতজন এসেছি, আমরা সবাই এইভাবে লাইন ধরে বসে আছি। অ্যাকচুয়ালি মেয়ের মানে এখানে বাড়ি ছোট, ওদের বাড়ির উঠানটা একটু ছোট। আর বলতে বলতে চলে এসেছে, দেখো আমার ননদ বউ সেজে রেডি হয়ে এসে গেছে, এসে বসে আছে। এবার ওকে সবাই ফটো তুলছে, ফটো রেডি করছে, যেহেতু ও আজকে হিরোইন। হ্যাঁ, তো আজকের জন্য তো ওই হিরোইন, ঠিক আছে না, ও হিরোইন, ওর হাজব্যান্ড হচ্ছে হিরো। তো সবার মাঝখানে আমরা একটু ফটো তুলে নিলাম, কারণ ফটো তো তুলতেই হবে, ফটো না তুললে হবে? হ্যাঁ, সব কিছু এক্সাইট, আগে ফটো আর ভিডিও করতে হবে, না হলে কি হবে। আর এদিকে ফটো টটো তুলে গেটের সামনে এসেছি। আর এদিকে দেখো আমার দেওর আমার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে বলেছি একটু ব্যাগটা ধরার জন্য, আমি ফটো তুলবো, আমাকে ফটো তুলে দেওয়ার জন্য আর ভিডিও করার জন্য। তো ব্যাগটা ওর হাতে দিয়ে আমি একটু পোজ দিচ্ছিলাম, সে ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে দেখো আমার মেয়ে কি করছে, ওই প্যান্ডেলের কাপড়গুলো ধরে আছে। এখন আমরা যাব খেতে, মিষ্টি খেতে। তো এখানে দেখো মিষ্টি খেতে এসেছি, বলতে বলতে মিষ্টি খেতে চলে এসেছি। আর ওই যে আমার দেওর, ও ও চা খেতে বসেছে। আর তোমাদের সবাইকে বলি একটা পাত্রী চাই ওর জন্য, কারণ ও হলো বিয়ে করবে, ও একজন মাস্টার, হ্যাঁ, গভর্নমেন্ট জব করে। তো ওর জন্য একটা পাত্রী চাই। তোমাদের কাছে যদি কোনো এমন পাত্রী থাকে তো আমাকে সবাই কমেন্টে জানাবে। বিয়ে করার জন্য বলছিল, পাত্রী পাচ্ছে না, ও কিন্তু গভর্নমেন্ট জব করে, গভর্নমেন্ট টিচার। তো এবার টিফিন খেয়ে চা মিষ্টি খেয়ে চলে এসেছি। এসে এবার ডান্সের পালা, কারণ ডান্স তো করতেই হবে, যেহেতু বিয়েতে এসেছি, রিসেপশনে এসেছি, ডান্স না করলে হবে না। আর এদিকে আমার মেয়ে, ওর বাবাকে ছাড়বে না, ও আর ওর বাবা একসাথে ডান্স করতে হবে। ও সবার সাথে ডান্স করবে না, ও বাবার সাথে ডান্স করবে, ওরা বাপ মেয়ে একসাথে। তো এবার দেখো শুধু ওরা দুজন না, বাকি আরও অনেকজন ছিল, ডান্স করছিল। দেখো এবার সবাই ডান্স করছে। আর এটা হলো আমার ননদের জামাই আর আমার ঠাম্মি শাশুড়ি, তারা নাচছিল, সবাই নাচছিল, আমাকেও টানছিল, কিন্তু আমি ডান্স করলে কীভাবে ভিডিও করবো, তার জন্য ডান্স ভালোভাবে করিনি, আমি আগে ভিডিও করছিলাম। তো দেখো ডান্স চলছে, আর এদিকে ডান্সের পাশাপাশি আমি একটু তুলে দিচ্ছি, এবং হাজব্যান্ড ওয়াইফের যে তারা আমার ননদ আর ননদের জামাই, হাজব্যান্ড ওয়াইফ, ওদের ভিডিও একটু করে তুললাম, দুজনে কাপিল ফটো।
হ্যাঁ কাপিল ভিডিও করে দিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো সাজটা কীরকম হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাবে। ও বলছিল যে আমার সাজটা কেমন হয়েছে সবাইকে জানানোর জন্য। হ্যাঁ তো এখানে নাচও কিছু ভিডিও করে নিলাম। আর এখন যাব ভাত খেতে। ডান্স করতে করতে সবার পেটে খিদা পেয়ে গেছে। এখন যাব ভাত খেতে, ভাত খেয়ে এসে একটু ডান্স করে তারপর বাড়িতে চলে যাব। তো চলো বন্ধুরা, সবাই আমার পাশে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো, আর আশা করি সকলে ভালো লাগবে। তো চলো।